ভোট ফর চেঞ্জ, যে পরিবর্তনের জন্য যে মানুষের ভোট, সেই ভোট দেওয়ার মধ্য দিয়ে আশা করি নারায়ণগঞ্জ 4-এর মানুষ তাদের কাঙ্ক্ষিত ব্যক্তি হিসেবে আব্দুল্লাহ আল আমিনকে তারা বাছাই করে ধন্যবাদ। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশে যেভাবে 11 দলীয় জোটের প্রার্থীদেরকে আমরা সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে যেভাবে আসন ছেড়ে দিয়েছি এবং একের সাথে আমরা পুরো শক্তি দিয়ে পুরো দমে আমাদের সর্বস্তরের জনশক্তি কাজ করছে, ঠিক একইভাবে নারায়ণগঞ্জ 4-এও আমরা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ভাইকে সমর্থন দিয়েছি। সে একজন তরুণ আইনজীবী হিসাবে এবং যে ঐতিহাসিক 5 আগস্ট যে জুলাই বিপ্লব হয়েছে, এই বিপ্লবের চেতনা ধারণ করে নারায়ণগঞ্জ 4 আসনের বিশেষ করে জলবদ্ধতা, সন্ত্রাস, নৈরাজ্য, দখলদারিত্বের যে বিষয়গুলো আছে, এগুলো মোকাবেলা করে সে নারায়ণগঞ্জ 4-এর মানুষের মুক্তির জন্য এগিয়ে যাবে। এবং আমি মনে করি যে 12 তারিখ যেই চেঞ্জ ফর ভোট ফর চেঞ্জ, যে পরিবর্তনের জন্য যে মানুষের ভোট, সেই ভোট দেওয়ার মধ্য দিয়ে আশা করি নারায়ণগঞ্জ 4-এর মানুষ তাদের কাঙ্ক্ষিত ব্যক্তি হিসেবে আব্দুল্লাহ আল আমিনকে তারা বাছাই করে। এবং আমরা মনে করছি শুধু নারায়ণগঞ্জ 4 নয়, পুরো বাংলাদেশে যে গণজোয়ার তৈরি হয়েছে, আগামী দিনে আল্লাহ চাহেন তো জনগণ যদি আমাদেরকে যদি ভোট দেন, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলনের যারা তরুণ লড়াকু সৈনিক আছে, তারা সহ বীর মুক্তিযোদ্ধা সহ সবাই মিলে আমরা একটি নতুন বৈষম্য মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা বলেছি পরিবর্তনের একটা বার্তা আমরা নারায়ণগঞ্জ 4বাসীকে দিতে চাই। পরিবর্তন মিনস আমরা মনে করি যে এই এলাকাকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্তির যাত্রা। পরিবর্তন মিনস এই এলাকা নাগরিক অবহেলা থেকে বের হয়ে নাগরিক মর্যাদা এবং নাগরিক অধিকার নিশ্চিতের যাত্রা। এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই গলিতে গলিতে। আমরা মনে করি জনগণ আমাদের খুব ভালো সাড়া দিচ্ছে, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আপনারা জানেন যে এখানে 11 দলীয় জোট, জামাত, এনসিপি, খেলাফত মজলিস সহ যে 11 দলীয় জোট, তারা নারায়ণগঞ্জ 4 আসনে শাপলাকলি প্রতীককে সমর্থন দিয়েছে। তো আমরা শাপলাকলি প্রতীকে মানুষের কাছে গিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি এবং পরিবর্তনের যাত্রায়ও মানুষের, আপনি দেখছেন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। আমরা মনে করি 12 তারিখ ইনশাআল্লাহ নারায়ণগঞ্জবাসী এই পরিবর্তনের যাত্রার পক্ষে ভোট দিবে এবং আমরা বিজয় নিয়ে ঘরে যাব। নির্বাচনে একটু মিশ্র প্রতিক্রিয়া তো আছে, যেমন ভোটারদের মধ্যে খুবই উচ্ছ্বাস আছে ভোট দেওয়ার জন্য, কারণ 16 বছর তারা ভোট দিতে পারে নাই। সেই সাথে প্রার্থীরাও খুব অ্যাক্টিভ, কিন্তু সেই সাথে আমরা আবার দেখতেছি আচরণবিধি লঙ্ঘন, ধমকি, তোরণ, এরপরে কারো ক্যাম্প, ব্যানার ছিঁড়ে ফেলা, নানান ধরনের ইস্যু চলতেছে। আমাদের কোনো প্রার্থী দেখা যাচ্ছে যে সন্ত্রাসীদের নিয়ে, চাঁদাবাজদের নিয়ে ভোট চাইছেন। উনি একজন আলেম, কিন্তু দেখা যাচ্ছে যে উনি সাংবাদিকদের উপর হামলা করেছেন এমন ব্যক্তিকে নিয়ে ভোট চাচ্ছেন। তো আমরা মনে করি যে আসলে কে কতটুকু জনগণকে দিবেন তা তার অ্যাক্টিভিটিতে বোঝা যায়। জনগণ ইনশাল্লাহ সিদ্ধান্ত নিবে। জনগণ সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব চায়। জনগণ চায় দেশের পরিবর্তন হোক, বাংলাদেশের সাথে আর কখনো ফ্যাসিস্ট বা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজরা সুযোগ না পায়, এটা জনগণ চায়। স্পেসিফিক অভিযোগ তো আমরা রিটার্নিং অফিসারকে লিখিত জানাচ্ছি। মিডিয়ায় আমরা পাবলিকলি কাদা ছোড়াছুড়ি করতে চাই না। আমরা বলতে চাই প্রত্যেক প্রার্থী যদি তার আচরণবিধি ফলো করেন এবং সুষ্ঠুভাবে জনগণের ভোটাধিকারকে সম্মান করেন, তাহলে মানুষের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাউকে ম্যানিপুলেট করা যাবে না, হুমকি ধমকি দেওয়া যাবে না। মার্কা আছে।
নারে